রাজ্যের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় জমি ভরাট, জলা ভরাট, জমি হাতিয়ে বিল্ডিং তৈরি করার মতন অভিযোগ। আর সেই অভিযোগে যাদের নাম উঠে আসে তাদের মধ্যে অধিকাংশই শাসক দলের নেতা বা সমর্থক হিসেবে পরিচিত বলেই জানা যায়। এখন শহর কলকাতা থেকে জেলা, পাড়ায় পাড়ায় আতশ কাজ দিয়ে খুঁজলে হয়তো এক আধটা খেলার মাঠের দেখা মিললেও মিলতে পারে, কিন্তু সেই সমস্ত জায়গাতেও যে শকুনের দৃষ্টি নেই সে কথা না বলাই ভালো। প্রায় জলা ভরাট, মাঠ ভরাটের ঘটনায় অভিযুক্ত হিসাবে উঠে আসে শাসক দলের নেতা থেকে কর্মী সমর্থক এবং জমি মাফিয়াদের নাম। এবং এই ভরাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেখা যায় হাতে গোনা কয়েকজন এলাকাবাসীকে। কিন্তু এবার খবরের শিরোনামে উঠে এলো দলমত নির্বিশেষে একত্রিত হয়ে মাঠ বাঁচানোর এই লড়াই। ঘটনাটি ১৯ নম্বর ওয়ার্ডের অশ্বিনীনগরের বাগুইআটি অশ্বিনীনগরের জে.এন. মন্ডল ইনস্টিটিউটের সামনের মাঠটি বাঁচানোর লড়াইয়ে একত্রিত হয়েছেন গোটা এলাকার বাসিন্দারা। কার রাজনৈতিক পরিচয় কি তা দূরে সরিয়ে রেখেই চলছে এই মাঠ বাঁচানোর লড়াই। রবিবার জে.এন. মন্ডল ইনস্টিটিউটের সামনে এক সভার আয়োজন করা হয় এতদা অঞ্চল অধিবাসী বৃন্দ ও ক্লাব সদস্যদের পক্ষ থেকে। স্লোগান একটাই, আমার মাঠ তোমার মাঠ, খেলার তরে চাই মাঠ। যেমন দেহের সেরা অঙ্গ ফুসফুস, মাঠও একটি অঞ্চলের ফুসফুস। বাগুইআটির তৃণমূল নেতা তথা ওই অঞ্চলের বাসিন্দা পার্থ সরকারের নেতৃত্বে জে.এন. মন্ডল স্কুল মাঠ বাঁচাও আন্দোলনের এই সভা আয়োজিত হয়। সভায় উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা বিধাননগর কর্পোরেশনের বোরো ৩-এর চেয়ারপারসন পিয়ালি সরকার সহ পার্শ্ববর্তী ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন প্রায় ১৩০০রও বেশি এলাকার বাসিন্দা। শুধু তাই নয়, এদিনের সভায় চলে গণস্বাক্ষর সংগ্রহের কাজ। বিধাননগর কর্পোরেশনের বোরো ৩-এর চেয়ারপারসন তথা ১৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পিয়ালি সরকার এই বিষয়ে কি জানিয়েছেন শুনুন। অশ্বিনীনগরে জে.এন. মন্ডল ইনস্টিটিউশনের পাশে যে মাঠটি রয়েছে, মূলত এখানে সবাই এটাকে জে.এন. মন্ডলের মাঠ বলেই চেনে এবং বহু বছর ধরে, মানে নিয়ার অ্যাবাউট ৭০ বছর ধরে এই মাঠটি রয়েছে এবং এখানে এটা জনসাধারণের অর্থেই এই মাঠটি ব্যবহার হয়ে এসেছে। এখানের সমস্ত ছেলেমেয়েরা এবং স্কুলের ছেলেমেয়েরা এবং পাড়াপড়শি, এখানকার জনসাধারণ সবাই মাঠটি খেলার কাজে ব্যবহার করে এবং একটি উন্মুক্ত প্রাঙ্গণ রয়েছে এটা বহু বছর ধরে। তো এইখানে কোনো দিনই এতদিন কোনো জারি হয়নি যে এটা কারোর কোনো ব্যক্তিগত সম্পত্তি হিসেবে, কারণ এখানে যারা পাবলিক আছেন তাদের সাথে কথা বলে জানতে পারবে, তারা তো ম্যাক্সিমাম কেউই জানেন যে এটা কোনো কারোর ব্যক্তিগত প্রপার্টি হিসেবে রয়েছে। তো সেটা এখন বলতে পারবো না যে কিভাবে আর কি এটার রয়েছে, কিভাবে সেটা আর কি প্রশাসনের পক্ষ থেকে এসেছে, যদি এসেও থাকে এবং তার অবশ্যই আমাদের দেখতে হবে যে কেন এই অঞ্চলে এই মাঠটির সাথে প্রচুর সেন্টিমেন্ট জড়িয়ে আছে এবং বহুকাল ধরে সেই সেন্টিমেন্ট জড়িয়ে আছে এবং এই মাঠটি আমি এখানকার কাউন্সিলর ১৯ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পিয়ালি সরকার বলছি এবং এই বোরো ৩-এর চেয়ারপারসন বিধাননগর কর্পোরেশনের, এবং বিধাননগর কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যথেষ্ট সহায়তা পেয়েছি এই পর্যন্ত, যে বিভিন্ন মাঠকে খেলার উপযোগী করে তোলার, এবং এখানে আমরা একটি প্রশিক্ষণ শিবিরও গড়ে তুলব সেই হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেই মতোই আমরা মাঠের কাজ শুরু করেছি এবং এখানকার আমাদের যে মানুষজন রয়েছেন, জনগণ রয়েছেন, তাদের সম্পূর্ণ সম্মতিক্রমে আমরা এই কাজ শুরু করেছি এবং তারাও যথেষ্ট খুশি রয়েছেন এই উদ্যোগে। এখন এই রকম ভাবে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে আমাদের যারা রয়েছেন এখানকার বাসিন্দারা, তারা রীতিমতো এই বিষয়টিতে ক্ষুব্ধ রয়েছেন। মাঠ বাঁচাও আন্দোলন নিয়ে এই সভা থেকে এই বিষয়ে জে.এন. মন্ডল ইনস্টিটিউটের প্রাক্তন সম্পাদক তথা মাঠ বাঁচাও আন্দোলনের অন্যতম মুখ ঝুলন দাশগুপ্ত আমাদের জানান, দীর্ঘদিন ধরে আমাদের এখানে একটা খেলার মাঠ আছে, যে মাঠটা মূলত এই অঞ্চলের একটা ক্লাব, নবোদয় সংঘ ক্লাব, একটা স্কুল, জে.এন. মন্ডল স্কুল, যোগেন্দ্রনাথ মন্ডলের নামে যে স্কুল, সেই স্কুলের তত্ত্বাবধানে খেলার মাঠটা ছিল। এটা ফ্যাক্ট যে আমরা কেউ জানতাম না যে এর মালিকানা কেউ আছে। অতীতে একবার এই মালিকানা নিয়ে
ওনারা বা বাড়ির যে জমির মালিক যিনি দাবি করছেন তিনি এসেছিলেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছিল। তখন আমি এই স্কুলের সম্পাদক ছিলাম, তার সঙ্গে কথা বলেছিল সে, কিন্তু সেই কথা তো কোনো ফলপ্রসূ আমরা কাজ এগোতে পারিনি। কারণ আমরা যে পরিমাণ অর্থ ওনাকে দেবো বলেছিলাম বা আমরা ভেবেছিলাম, উনি তার থেকে কয়েকশো গুণ বলতে পারা যায় বেশি দাবি করেছিলেন, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। পাশাপাশি এই মাঠটা যখন এরা তৈরি করে প্রায় 80 থেকে 90 বছর আগে, এই অঞ্চলের উদ্বাস্তু অঞ্চল 11টা ক্যাম্পের সবাই মিলে, বিশেষ করে এই জ্ঞানেন্দ্রপল্লী নামটা হচ্ছে জ্ঞানেন্দ্রনাথ সানা, যে জ্ঞানেন্দ্রনাথ সানা এই জমির আন্দোলনে মারা গেছেন, শহীদের মৃত্যুবরণ করেছেন, তার নামে জ্ঞানেন্দ্রপল্লী। সেই শহীদের মৃত্যুবরণের মধ্যে দিয়ে তারপরে সেই অঞ্চলের সাধারণ মানুষ সবাই মিলে এই মাঠটাকে তিল তিল করে বড় করেছেন। একটা পুকুর ছিল, সেই পুকুরে মাঠ থেকে মাটি ফেলে সেই মাঠটাকে উঁচু করে সেই মাঠটাকে তৈরি করা হয়েছে। সেই মাঠে আবার বর্তমানে এখানে তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি আছেন, এখানে যারা শাসক দলের যারা কর্মী আছেন, তারা এই মাঠটাকে একটা সুন্দর করার চেষ্টা করছে। তখন তাদেরকে উপরে একটা চাপ সৃষ্টি হয়েছে, পুলিশ প্রশাসন অন্যান্য তারা চাপ সৃষ্টি করে। তখন আমাদের সঙ্গে কথা হয়, যেহেতু আমরা একই বাড়ায় বড় হয়েছি, রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই মাঠটাকে যাতে রক্ষা করা হয়, আগামী দিনে কোনো শিশু বা কোনো সন্তান আমাদের কাছে কেউ প্রশ্ন না করতে পারে যে কোন জ্ঞানেন্দ্রপল্লী, কোন জগৎপুর, কোন বাগুইয়াটি, কোন আদর্শপল্লী তোমরা আমাদের জন্য রেখে গেলে, যেখানে কোনো খেলার মাঠ নেই, কিছু নেই, কোনো ভালোবাসা নেই, কিছু নেই। সেই প্রশ্ন যাতে আমাদের সম্মুখীন না হতে হয়, আমরা সেই জন্য আজকে কনভেনশনটা করেছি। ইদানিংকালে দেখা যাচ্ছে যে সমস্ত জায়গার মাঠ বলুন, ডোবা বলুন, এইভাবে বোঝাই হয়ে মানে সেগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনো এলাকাতে মাঠ তো বলতে গেলে দেখাই যায় না, এবং সেখানে কনস্ট্রাকশন করা হচ্ছে। তো আপনারা সেই জায়গা থেকে একদম সঙ্গত কোশ্চেন। এটা ঠিক যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি জলাভূমি ভরাট করে হাই রাইজ হচ্ছে, জলাভূমি ভরাট করে সেটা অন্য মানে মানুষের ব্যক্তিগত কাজে ব্যবহার করছে, ব্যক্তিগত মুনাফা লাভের জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু এইখানে এই অঞ্চলটা অতীতের কারণে যে কোনো কারণে একটা ঐক্যবদ্ধ লড়াই আছে। এখানে যারা শাসক দলে আছেন, তৃণমূল কংগ্রেস করেন, যারা বিরোধী রাজনৈতিক দলে আছেন, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করেন, বা অন্যান্য যারা রাজনৈতিক দলের কর্মী আছে, তাদের মধ্যে একটা সুসংঘ ভাব আছে। যে কোনো কারণেই হোক এই মাঠটা সবাই আমরা চাই এই মাঠটা থাকুক। পাশাপাশি এদিনের সভায় উপস্থিত ছিলেন এলাকার একাধিক মানুষ। সব দল নির্বিশেষে মানুষেরা উপস্থিত হন এদিনের সভায়। উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী ওয়ার্ড 18 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। কি জানিয়েছেন তিনি, শুনবো। কিছুটা অংশ মাঠটা পড়ে, আর আমার দিদি কিছুটা পড়ে, পুরোটাই মাঠটা আমি জন্ম থেকে দেখে আসছি। মাঠটা স্কুলেরই মাঠ, এবং সব ক্লাবের অঞ্চলের ক্লাবের লোকেরাই খেলাধুলা করে। এখন আপনার মুখে শুনলাম যে কি কোনো মহিলা এসে ব্যক্তিগত বলছেন আমার মাঠ, তারা কিভাবে কাগজ করেছেন, কিভাবে, এরকম কোনো জানা নেই। আমরা মাঠটাকে সবাই মিলে একসঙ্গে সমস্ত ক্লাব 18টা ক্লাব নিয়ে যেতে মাঠটা কি করে বাঁচে, এবং সব জায়গার ছেলে বাচ্চা কাচ্চা যাতে সুস্থভাবে খেলাধুলো করতে পারে, এটাই আমাদের একমাত্র দাবি।